নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমরা দেখছো সুমনদাস ডেলি ব্লগ। অনেক দিন বাদেই বড় ব্লগ নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন প্লাস পরের দিন, মানে সরস্বতী পুজোর দিন আর কি। দুদিনেরই ব্লগ এই শেয়ার করার চেষ্টা করেছি একটা ভিডিওর মাধ্যমেই। জানি না কতটুকু তোমাদের সামনে শেয়ার করতে পারবো, কারণ সব মুহূর্তের ক্লিপ নেওয়া হয়নি। যদিও ছবি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি লাস্টে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো সাজানোর দিন থেকেই শুরু করেছিলাম ভিডিওটা, তোমরা প্রথমেই দেখছিলে যে আমরা সাজাচ্ছিলাম। তো নিজের মতো করে পুজো করায় বাচ্চাদেরই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেক সুন্দর করে দিয়েছে, মানে সাজানোটাকে বলতে পারো। রং বেরঙের যে শিগলিগুলো দেখছো সেগুলো প্রত্যেকটাই আমার স্টুডেন্টদের করা। আর এই দিনের দিন তো শুরু হয়ে গিয়েছে পর্ব। এদিকে মা অলরেডি বসিয়ে দিয়েছে ভোগের জন্য খিচুড়ি, এদিকে আলুর দমের জন্য সব কিছু রেডি হচ্ছে। আর আমিও পুষ্পাঞ্জলি দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম, আর তারপর একটু ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার। তো কেমন সাজানোটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাই। পুজোর ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি নিজেই ঠাকুরকে পুজো করেছি, আর ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই। তো সেই কারণে আর কি নিজের পুজোর ব্লগ নিজে শেয়ার করাটা পসিবল হয়নি। আর সরস্বতী পুজোর মুহূর্তগুলো তো অবশ্যই সুন্দর হয়। আর তাছাড়া যদি বাচ্চারা আরও আঁকা, তাদের সাজানো গোছানো দিয়ে আরও মুহূর্তগুলোকে সত্যি আরও বেশি করে সুন্দর করে দেয়। তো এখনও অবধি বাচ্চাগণেদের আগমন ঘটেনি, তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের বাইরেটা কেরম সাজিয়েছিলাম একটু দেখাই। তো দেখে নাও, এরমভাবে সব আঁকাগুলোকে টাঙিয়েছিলাম পরপর করে। এরপরেই ঘটে গেছে তাদের আগমন, আর দেখো কত সুন্দর করে সেজেছে, আর খেতেও বসে পড়েছে। কি রে, কি খাচ্ছিস? খিচুড়ি, তারপরে আলু ভাজা, বেগুন ভাজা, তারপর কেমন লাগছে তোর? কেমন লাগছে রে? ভালো লাগছে? আর তো আরো সুন্দর লাগছে আজকে। চল ঠিক আছে, খেতে থাক তোরা। আর এটা ছিল আমার হাতের একটা ছোট্ট আলপনা। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ, হয়তো অত বেশি ভালো পারিনি, বাট যতটুকু পেরেছি চেষ্টা করেছিলাম। তো তারপরে তাদের ছবি তোলা পর্ব শুরু হয়ে গিয়েছে। চলো তোমাদের সাথে কিছু কিছু ছবি শেয়ার করে দিই, সুন্দর সুন্দর মুহূর্তের ছবি। তোমাদেরকে আগেই বললাম হয়তো ভিডিও সবটা নেওয়া হয়নি, তো সেদিনকার কয়েকটা ছবি চলো তোমরা দেখে নাও পুরোটা। প্রচণ্ড রোদ্দুর হওয়ার সত্ত্বেও ছোট্ট সরস্বতীদের ছবি তোলার মুহূর্ত আর শেষ হচ্ছে না, দেখো তোমরা শুধু। আর খেতে বসেও বলছে আমাদের একটা ছবি তুলে দাও আন্টি। সত্যি বলতে এদের এই সুন্দর করে সেজে ওঠা, স্কুল থেকে পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে আসার এই দিনগুলো দেখলে নিজের স্কুলবেলার কথাগুলো কিরম সুন্দর করে মনে পড়ে যায়। আর প্রচণ্ড ভালোও লাগে, যেমন একটু মন খারাপও হয় ওই দিনগুলোকে ফেলে আসার জন্য। তো যাই হোক, আর একটা কথাও তোমাদের সাথে শেয়ার করি। যখন এই ভিডিওটা এডিট করতে বসছিলাম, তো তখন একবার প্রথমে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে সরস্বতী পুজোর, তো ভিডিওটা তোমাদের সামনে আপলোড করা হয়ে ওঠেনি, এডিট করা না হওয়ার কারণেই আর কি। তো তারপরে যখন এডিট করতে বসেছি, তার না এত সুন্দর মুহূর্তগুলো, ভাবলাম যে না, দেরি হয়ে যায় ঠিকই, কিন্তু তাও তোমাদের সামনে শেয়ার করি, হয়তো তোমাদের কোনো কারণে ভালো লাগতেও পারে ভিডিওটা। তো চলো, এইটুকুই আর কি। আর সেই দিন একটু ফ্রি হতে না হতেই আমি আর তিতলি মিলে বেরিয়ে পড়েছিলাম বাইরে করা ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আর প্রত্যেকটা মায়ের মুখ তো অপরূপ সুন্দরী, তার মধ্যেই এই মায়ের মুখটা দেখো, এবং গেট আপটা তার সাথে, প্রত্যেকটাই যেন মানে অপরূপ শোভা সৃষ্টি করছে একটা। আমাদের দিনটা তো এত সুন্দর করেই কেটেছিল, আর তোমাদেরটাও আশা করি খুব ভালো কেটেছে। তো আজকের মতো এতটুকুই। সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।